আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর দোয়ায়। এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো প্রায় অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। এখন হচ্ছে সকালবেলা। গতকাল রাত্রে আর কি প্রচণ্ড বাতাস হয়েছে, তো সে কারণে এখানের অবস্থা খুবই খারাপ। আর আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 6:30টার মতো। আর এবছর তো অনেক প্রচণ্ড গরম রোদ, সে কারণে গাছে তেমন একটা লিচু আসেনি। যে কটা আসছে দেখেন এরকম বাতাস হচ্ছে, আর এই যে সবগুলো লিচু পড়ে যাচ্ছে। জানি না সমাধান কি, মনে হয় গাছে এবারে একবারে কোনো লিচুই থাকবে না, খাওয়া হবে না। কতগুলো লিচু পড়ছে। সকালে কাজকর্ম কোনো কিছুই করা হয় না। আমি বললাম তো মাত্র ঘুম থেকে উঠছি, এখন কাজকর্মগুলো করতে হবে। তো উঠে আমি এই যে হাঁস মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দিবি, ছোটো বাচ্চা। আর এখানে দেখেন, এখানে লিচু ধরছে আর কি, এতটুকু ডালে পাতা বেড়ে ওখান থেকে লিচু ধরছে। আরও ছিল, তো সেগুলো নষ্ট হয়ে পড়ে গেছে। একটা মাত্র আছে, এখন জানি না একটাও থাকবে কিনা, পড়ে যাবে। আর এই বাচ্চাগুলো সকাল সকাল ছেড়ে দিচ্ছি, কারণ এরা খুবই চিল্লাপালা শুরু করে দিচ্ছিল। সে কারণে দেখেন কয়েকটা লিচু আছে, তারপরেও যদি এরকমভাবে পড়ে যায়, অবস্থা খুবই খারাপ। অত্যন্ত খরা আর গরমের কারণে, বৃষ্টি নেই এই কারণে অবস্থা কিছুই করার নেই। যেগুলো কতক্ষণ পর পরই আর কি এরকম করে, আর আমি তো বাড়িতে যাই রাখি, কী করবো, এগুলো খাওয়াও যায় না, আমাদের সেরকম হয় না। আর এই যে আমার ছেলেও এখন ঘুম থেকে উঠে ব্রাশ করবে, তারপর তো এই তো ছেলেকে রেডি করে দিলাম সকালবেলা। আর সকাল থেকে স্কুল 7টা থেকে 11টা 12টার দিকে ও চলে আসে। বাবা এক সাইড দিয়ে দেখে শুনে যায়। ছেলে তো চলে গেল স্কুলে, যেহেতু ওর স্কুলটা হচ্ছে সকাল সকাল, আর স্কুলটা দূরে। ওর স্কুল যদি 8টায় হয়, ওকে 7টায় বের করে দিতে হয়, কারণ অনেকটাই দূরে। তো আমি আগে, ওর দেরি হয়ে যাবে বলে ওকে আগে রেডি করে বের করে দিলাম। সকালে কোনো কাজকর্ম করা ছাড়াই ওকে আগে রেডি করে দিছি। ও গেল, দেখলেনি তো। আর এখন আমি আস্তে আস্তে আমার বাড়ির সকল কাজগুলো করব। সাধারণত গ্রামের মানুষ উঠোন বাইরে থাকে যে জায়গা, সেটাকে আমরা খোলা বলি, আপনাদের এলাকায় কি বলে জানি না। তো সবগুলো ঘর বারান্দা সবগুলো আর কি ঝাড়ু দেবো। সবগুলো ঝাড়ু দেওয়া শেষ আর কি, এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাড়ু দিয়ে কোনো লাভ নেই, কারণ গতকাল থেকে আর কি এই বাতাস হচ্ছে, হয়তো বা অন্য কোনো দিকে বৃষ্টি হচ্ছে, সেটার আবহাওয়া আর কি আসছে আমাদের এই দিকে। তো এখানে এইদিকে কোনো বৃষ্টি নেই, কিন্তু বাতাস হচ্ছে। আর আমার বাড়ির চারিদিকে অনেক গাছ, তো সেই জন্য আর কি উঠানটা বেশি নোংরা হয়।
এখনই খাওয়া শুরু করেছে। হাট হাট। ওকে বলে গুড়া নিলে যাওয়া লাগছিল ওর যাই ও ভিঁড় গেছে যাই জালে কাটতে গেছে শিয়াল বলে এখন আয় 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 আয়। আর এই বাচ্চাগুলো আমি কিনছিলাম মুরগির বাচ্চাগুলো, এগুলো বলে পোলট্রি মুরগির বাচ্চা, 6 থেকে 7 কেজি ওজন হবে আমাকে বলছে, জানি না কতটুকু সত্য মিথ্যা। তো আমি নিয়েছি 1 সপ্তাহ হলো, দেখি কি হয়, আসলে কি মুরগির বাচ্চা আমি বুঝতে পারতেছি না। আর হাঁসের বাচ্চাগুলো হচ্ছে রানা হাঁসের বাচ্চাগুলো, তো বড় না হওয়া পর্যন্ত আর কি বুঝতে পারবো না। তো ওদেরকে তো আমার খেতে দেওয়া শেষ। এখানে হচ্ছে মুরগির ডিম, দেখতে তো পাচ্ছেন দেশি মুরগির ডিম। তো এই ডিমগুলো আমি বাচ্চা ফোটানোর জন্য আর কি বসিয়ে দিব মুরগি দিয়ে। তো আর একটা মুরগি আমি বসিয়ে দিয়েছি 3-4 দিন হলো। তো ওগুলো কিন্তু আমি চীনা হাঁসের ডিম, চীনা বা চুনা যেটা বলেন, ওই হাঁসের ডিম দিয়ে ওই মুরগিটা বসিয়ে দিছি। তো ওইটা 40 দিন পরে বাচ্চা ফুটে বের হবে। আর এই ডিমগুলো এখানে হচ্ছে 10টা ডিম দিয়ে দিছি, এগুলো বের হবে 22 থেকে 25 দিনের মধ্যে আর কি, বাচ্চা ফুটে বের হবে। তা আমি সুন্দর মতো এই যে একটা ঝুড়িতে খড় বিছাই দিয়ে মুরগির ডিমগুলো দিয়ে দিলাম, যাতে মুরগির বসতে সুবিধা হয় আর কি।
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় ভিডিওটি। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আরও একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।